তোমরা অনেক জায়গায় ফেস সিরাম অ্যাপ্লিকেশন দেখে থাকো মেকআপে, কিন্তু তোমাদের কনফিউশন হয় কোন সিজনে ফেস সিরাম ব্যবহার করব, কেমন স্কিনে ফেস সিরাম ব্যবহার করব। ওয়েলকাম টু প্রফেশনাল মেকআপ হাব, দিস সাইড রিম্পা বসাক, মেকআপ অ্যাডভাইজার প্রফেশনাল মেকআপ হাব। টোটাল গাইডেন্স, ফেস সিরামের টোটাল গাইডেন্স নিয়ে চলে এসেছি। প্রফেশনাল মেকআপ হাবে অন্যান্য সমস্ত ব্র্যান্ডসের ফেস সিরাম অ্যাভেলেবেল আছে। তো আজকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে সিলস প্রফেশনালের স্কিন সিরাম। সবসময় মাথায় রাখবে সিরামটা কিন্তু হয় ওয়াটার বেস, তো আমাদের স্কিনে ওয়াটারটা বেশি প্রয়োজন হয় কিন্তু সামার সিজনে বা যখন মানুষের স্কিনে খুব সোয়েটিং হয়, তাই না? তো তখন কিন্তু আমাদের প্রয়োজন হয় সিরাম, কখনোই কিন্তু ফেশিয়াল অয়েল নয়, বিকজ অয়েলটা কিন্তু উইন্টারে বেশি প্রয়োজন। এই ক্যালকুলেশনটা শুধু তোমরা মাথায় রাখবে, তারপর দেখবে সবটাই সোজা হয়ে গেছে। আর সিরামটা কখন ব্যবহার করবে? ময়শ্চারাইজারের আগে। ময়শ্চারাইজারের আগে সিরাম ব্যবহার করবে, যেহেতু ওয়াটার বেস রয়েছে সিরাম, সেক্ষেত্রে স্কিনে পেনিট্রেট করবে ফুললি, তারপর তোমরা ওয়াটার বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। এইগুলো স্কিন প্রিপারেশন প্রোডাক্ট। স্কিন প্রিপারেশন যত ভালো করবে মেকআপের আউটপুট তত ভালো হবে। এবং তোমরা যদি একটু লক্ষ্য করো, এখনকার প্রফেশনাল মেকআপ ব্যবহার করে কিন্তু কারোর কোনো স্কিনের প্রবলেম হয় না। কেন? কারণ আমরা মেকআপ আর্টিস্টরা স্কিনটাকে প্রপারলি ট্রিট করে তারপরেই কিন্তু মেকওভার করি। এরকম নলেজ পেতে, বিভিন্ন প্রোডাক্ট নলেজ পেতে আমাদের প্রফেশনাল মেকআপ হাব পেজটাকে অবশ্যই ফলো করো। আর প্রোডাক্টটা তোমাদের প্রয়োজন হলে অবশ্যই প্রফেশনাল মেকআপ হাবের সাথে কন্ট্যাক্ট করো।